गाइस ये हम है, ये हमारी फ्रेंड लोग है और हम अभी चल रहे हैं बोलबो बोलबो। তো হ্যালো 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 বন্ধুরা, তো তোমরা কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালো আছো, খুব আনন্দের সঙ্গে আছো। তো এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পুরুলিয়ার কংসাবতী নদী। তো এখান থেকে আমি পায়ে হাঁটে যাবো বাবার কাছে। তো ফাইনালি গাইজ আমরা কাঁটাডির রেল গেট পার হচ্ছি। তারপর আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10:55। তো আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটার পর আমরা এখানে একটু বিশ্রাম নিলাম এবং এর চারিদিকটা এখন পুরোটাই নির্জন। এখানে আর অন্য কোনো লোকজন দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু ভক্তদেরকেই দেখতে পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি এখানে কেউ আসতে চাও তাহলে সোজা টাটা রোড ধরে বল্লামপুরের খানিকটা এগিয়ে এই পাতালেশ্বর ধাম বেড়াদার আপনারা দেখতে পাবেন একদম মেন রোডের সাইডে। তো আমরা বাড়ি থেকে প্রায় 9টা সময় বার হয়েছি। তো আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। তো আমাদের কতটা সময় লাগে দেখা যাক। তো কাঁটাডি পার হয়ে একটু খানিকটা এগিয়ে দেখি এখানে ভক্তদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে ক্যাম্পে। তো যাই হোক, খানিকটা প্রসাদ আমরা এখানে গ্রহণ করব। তো আমরা খানিকটা প্রসাদ গ্রহণ করার পর আমরা ভেবেছিলাম বাবার কাছে পুরোটা পায়ে হেঁটে যাব, কিন্তু বেশ কিছু কারণবশত আমাদের সাহায্য নিতে হয়। তো ঘড়িতে প্রায় এখন বাজে 11:57। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা পুরোটা একদম চারিদিকটা অন্ধকার, পুরোটা একদম নির্জন এলাকা এবং এই জায়গাটার নাম হচ্ছে কোরাং। তো এখান থেকে আমরা আবারও সেই হাঁটতে হাঁটতে আমরা আগের দিকে এগিয়ে যাব এবং এখানে চারিদিকে অন্য কোনো লোকজন দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু এখানে ভক্ত এবং চারিদিকে শুধু ট্রাক চলাচল করছে। এবং আমরা এবং আমার সকল বন্ধুরা আমরা বাবার কাছে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমরা খানিকটা এগিয়েই পাবো বাবার মন্দির। তো ওখানে যেয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো অবশেষে আমরা পৌঁছে এসেছি বেড়াদা পাতালেশ্বর ধাম। তো আপনাদেরকে আমি এখানে মন্দিরটা দেখাবো যে কতটা সুন্দর লাগছে এই অন্ধকারের মধ্যে এবং চারিদিকে প্রচুর 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 ভিড় এবং মন্দিরটা পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত এখানে ভিড় এবং কত মানুষজন এখানে বাবার দর্শনের জন্য এসেছে। তো চলো আগে তোমাদেরকে দেখ।
তো এখানে কাকুর দোকান থেকে আমরা সকলেই ভোগ সংগ্রহ করলাম এবং এরপর আমরা যাব বাবার মাথায় জল ঢালার জন্য। তো এখন আমরা হেঁটে হেঁটে যাব কুমারী নদীর দিকে, ওখান থেকে জল তুলব এবং বাবার মাথায় জল অর্পণ করব। এখানের পাশ দিয়ে যেতে যেতে দেখি যে প্রচুর এখানে ভক্তরা বাবার মাথায় জল ঢালার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরাও ঠিক একইভাবে জল তোলার পর আমরাও এই লাইনের মধ্যে দাঁড়িয়ে বাবাকে জল অর্পণ করব এবং জল অর্পণ করা হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে যাব। তো আগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে প্রচুর ভিড়। তো আপনাদেরকে আমি মন্দিরের ভিতর দেখাতে পারলাম না, কারণ এখন এই শ্রাবণ মাসে যেহেতু প্রচুর ভিড়, তাই আমরা জল ঢালার পর আমরা মন্দির থেকে বার হয়ে যাব। তো ফাইনালি বন্ধুরা বাবার মাথায় জল অর্পণ করার পর বাড়ির দিকে যাব। তো আজকের মতো এখানে সমাপ্ত। তো বাই বাই। মন্দির থেকে আমরা বার হয়ে সময় না ব্যয় করে আমরা রওনা দিলাম বাড়ির জন্য, কারণ আমরা পুরো রাত জেগেছিলাম, তাই আমাদের বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমরা এখন গাড়িতে করে যাচ্ছি বাড়ির দিকে। তো আরেকটা কথা তোমাদেরকে বলি যে এর আগেও আরেকবার এই কথাটা বলেছিলাম। তো যদি তোমরা কেউ এই বেড়াদা পাতালেশ্বর ধাম আসতে চাও, তাহলে সোজা টাটা রোড ধরে আপনারা এই বেড়াদার হাইওয়ে রোডে সামনে এই মন্দির অবস্থিত। আপনারা চাইলে এখানে একবার পারলে দর্শন করে নেবেন। এবং এখন আমি যে ব্রিজটা দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে কাকাডির ওভারব্রিজ, এবং ব্রিজটা খুবই সুন্দর, এই সবে চালু হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো আগে তোমাদের সঙ্গে দেখা হবে পরে।